আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 9 এর সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে কি বাস্তব সংখ্যা নিয়ে কিন্তু ডিটেইলে ডিসকাশন করা হয়েছিল, কি কোন কোন সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়, মানে স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূলত সংখ্যা কিভাবে গঠিত হয় এবং অমূলত সংখ্যা কাদেরকে বলে, সমস্তটা কিন্তু ডিসকাশন আগের ভিডিওতে করা আছে। যদি কেউ না দেখে থাকো ভিডিওটা একবার দেখে নিও, দেন এই ক্লাসটা করো, তাহলে তোমাদের বুঝতে অনেক হেল্প হবে। তো আজকে ডিরেক্টলি চলে যাচ্ছি কি এক্সারসাইজে, মানে কোশ্চেন দেখি 1.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে ডিসকাস করবো তোমাদের সাথে। তো ফার্স্ট এর কোশ্চেনটা কি বলা আছে, ফার্স্ট কোশ্চেনটা বলেছে কি মূলদ সংখ্যা কাকে বলে লিখি। তো আগের দিন দেখো মূলদ সংখ্যা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম কি যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কমা কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে পূর্ণ সংখ্যা আর কিউ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় কি মূলদ সংখ্যা। তো ফার্স্ট এর কোশ্চেনটার কিন্তু উত্তর হয়ে গেল এটাই, যে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। সেকেন্ড কোশ্চেনটা কি বলা আছে, চারটি মূলদ সংখ্যা লিখি। তাহলে এইটাকে মাথায় রেখে চারটে এক্সাম্পল লিখি। ধরো যেহেতু পি কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে -4/7, দুটো শর্ত এখানটায় মানা হলো, 2/3, 8/9, 11/14, এগুলো কিন্তু সবই মূলদ সংখ্যা। সেকেন্ড কোশ্চেনটা কি বলা আছে, 2 নম্বরটা বলছে কি 0 কি একটি মূলদ সংখ্যা। এটাও কিন্তু আমি আগের দিন ডিসকাশন করেছিলাম। তো দেখো 0 কে কিভাবে লেখা যায়, 0 কে নিচে 1 দেওয়া যায়, 0 কে নিচে 2 দেওয়া যায়, মানে কোনো সংখ্যা কিন্তু 0 দ্বারা বিভাজ্য হয় না, এটা আমরা জানি। কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে 0 কে ভাগ করা যায়, মানে 1 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, যা খুশি দিয়ে ভাগ করো না কেন, এটার কিন্তু অ্যান্সার 0ই আসে। তাহলে এটা কি উত্তর হবে, 0 কি একটি মূলদ সংখ্যা। তাহলে অবভিয়াসলি 0 একটি মূলদ সংখ্যা, কারণ কি কিউ নট ইকুয়াল টু 0, আর দুটোই পূর্ণ সংখ্যা যেহেতু 0 কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে কি এটার উত্তরটা হবে কি, হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা। তারপরে কি বলা যায়, 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করি। তাহলে 0 কে পি বাই কিউ আকারে বলতে কি 0/1, এটাই হয়ে গেল 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ। এটার অ্যান্সার কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসতেই পারে, কারণ কেউ 0/1 ও লিখতে পারে, কেউ 0/2 ও লিখতে পারে। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা কি বলেছে দেখে নিই একবার। 3 নাম্বারটা কি বলা আছে দেখো, বলা আছে কি নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় উপস্থাপন করি। এটা কিন্তু আমরা ছোট ক্লাস থেকেই করে আসছি, সংখ্যা রেখায় উপস্থাপন। সেখানটায় কি করতাম, পজিটিভ আর নেগেটিভ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করতাম, মানে ফার্স্টে 7 আর -4, এগুলো কিন্তু ছোট ক্লাসেরই জিনিস। এবার এই মূলত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় কিভাবে উপস্থাপন করবো সেটা কিন্তু এই ক্লাসে নতুন। তাহলে ভালো করে দেখো কিভাবে করছি। তাহলে 1 নাম্বারটার ক্ষেত্রে যদি বলি, 1 নাম্বারটা তো খুবই ইজি। এরকম আমরা একটা রেখা আঁকি, ফার্স্টে কি করি আমরা 0 কে ইন্ডিকেট করি, মিডলে কোনো একটা জায়গাতে 0 কে বসাই। তাহলে 1 2 3 4 5 6 7, এখানে হয়ে গেল 7 উপস্থাপন। এরকম করে একটা মার্ক করে দাও, 7 উপস্থাপন হয়ে গেল। -4 যদি বলি, আমি সেকেন্ডটাই করছি। একই রকম ভাবে সংখ্যা রেখা আঁকাও, মাঝখানে একটা 0 নিয়ে নাও, দেখতে ভালো লাগে কি দুদিকে যদি নাম্বার থাকে। 3 4 5 হলো, এই জায়গায় নিয়ে নি -1 -2 -3 -4 -5। তাহলে দেখো এই যে -4 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বারটা কিন্তু নতুন জিনিস। আচ্ছা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কত বলা আছে, 3/5। এবার এই সংখ্যাগুলোকে উপস্থাপন করার সময় কি দেখতে হয় কি এরা কি রকম ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে টেকনিকটা একটু আলাদা। নাম্বারটার ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, 3/5। আমি দুটোর মধ্যে ডিফারেন্সটাকে বোঝাচ্ছি যে কিভাবে করতে হয়, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। আর পরেরটা দেওয়া আছে দেখো 9/2। এই দুটোর মধ্যে একটা ডিফারেন্সটা বোঝো কি দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কোথায়। এখানটায় দেখো লব ছোট হর বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। এটা কিন্তু <1, মানে 1 থেকে ছোট। কিন্তু এই ক্ষেত্রে দেখো উপরের লবটা 9 আর হরটা 2, তার মানে এটা কিন্তু 1 থেকে বড়। যেগুলো 1 থেকে ছোট সেগুলো আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হবে, যেগুলো 1 থেকে বড় সেক্ষেত্রে কি করতে হবে বলতো, সেক্ষেত্রে সব থেকে ইজি হচ্ছে কি এটাকে ভাগ করে দাও। তাহলে ভাগ যদি আমি করে দিই 9 নিচে 2, তাহলে ভাগ করলে কত হবে, মানে এটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে হয়ে গেল কি 4 8 1, তাহলে কি 4 পূর্ণ 1/2। তাহলে এই সংখ্যাটাকে কিন্তু আমি বসাবো। এটা বসানো কিন্তু খুব ডিফিকাল্ট, এটা আমরা বুঝতেই পারবো না এটা কোথায় আছে, কিন্তু এটা আমরা কি জানি কোথায় আছে, 4 এর পরে আছে। তাহলে ফার্স্টে এটাকে বসাই। তো দেখো 3 নাম্বারের জন্য আমি একটা আঁকছি।
এবার এখানে 0, এইখানটায় -1, আর এখানটায় ধরছি +1। এবার এটা কি বললাম, -1। এবার কি নিচে যে হরটা আছে অর্থাৎ 5, এই ঘরটাকে আমি সমান 5 ভাগে ভাগ করব। নিচে যেটা থাকবে সেটাতেই ভাগ করব। 5 আছে, তাহলে 1 2 3 4 5 হয়ে গেল এটা। তাহলে দেখো এটা 0/5, কারণ আমরা কি জানি 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা কি হয়ে যাবে 1/5, এটা 2/5, এটা 3/5, এটা 4/5, আর এটা মানে কি 5/5, কাটাকাটি করো 1 চলে আসবে। তো দেখো এখানটায় কোন সংখ্যাটা চেয়েছে 3/5, তার মানে এটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল এটা। এবার দেখো এবার যদি আমি 4 নাম্বারটা বলি, তো 4 নাম্বারের ক্ষেত্রে কি, 4 নাম্বারের ক্ষেত্রে এটা গ্রেটার 1, তার মানে এখানটায় কিন্তু আমি 1 এর মধ্যে এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি না। এটা কোথায় থাকবে, যেহেতু এটা 4 পূর্ণ 1 এর 2, তাহলে কিন্তু এটা অবশ্যই 4 এর পরে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, একই রকম ভাবে এখানে 0, এখানটায় -1, এখানটায় কি নিচ্ছি 1 2 3 4 5 হলো। এবার দেখো 4 পূর্ণ হাফ, এবার আমি বুঝে গেছি কি এটা 4 এর পরেই আছে। এবার 4 এর পরে কত আছে, 4টাকে যদি ভাগ দিয়ে দাও তাহলে হাফ। তাহলে এই জায়গাটায় কি হয়ে যাচ্ছে, 4কে দেখো আমি যদি হর আমি 2 আনতে চাই, তাহলে আমি 4কে কি লিখতে পারি 8/2 লিখতে পারি। আর 5কে কি লিখতে পারি, 5কে লিখতে পারি কি 10/2। তাহলে এটা যদি 8/2 হয় আর এটা যদি 10/2 হয়, এদের মাঝখানে যে আছে সে হবে 9/2। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমার যেটাকে স্থাপন করতে বলেছিলাম সেই নাম্বারটা। তাহলে দেখো এখানটায় কিন্তু আমি পাশাপাশি করে দেখালাম কি, যে প্রকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব আর অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে রিপ্রেজেন্ট করব। এই দুটো যদি বুঝে যাও তাহলে কিন্তু যে কোনো মূলদ সংখ্যাকে যে কোনো জায়গায় তোমরা বসাতে পারবে। এবার 5 আর 6টা করে নিই। 5 একই রকম প্রকৃত আর 6 একই রকম অপ্রকৃত ভগ্নাংশ, যাতে তোমাদের আরো ধারণাটা ক্লিয়ার হয়। 5 নম্বরে বলা আছে কি 2/9, আর 6 নম্বরে বলা আছে 11/5। তার মানে একই রকম ভাবে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। ফার্স্টে তাহলে এটা করি। এটা কি জানি আমি <1, তাহলে একটা সংখ্যা রেখা আঁকাই, যার এখানটায় মাঝখানটায় 0 নিচ্ছি, এইদিকে -1 নিচ্ছি, এইদিকে +1 নিচ্ছি। তো দেখো এখানটায় কি বললাম, নিচে যেটা হর থাকে সেটাতেই ভাগ করতে হয়। মানে 9 আছে, তার মানে এটাকে ইকুয়াল 9টা পার্টে ভাগ করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 হলো না 9। তাহলে এটাকে দিয়ে দিচ্ছি +1, তার মানে কি এটাকে লেখা যাবে কি 9/9, যেহেতু 1 আছে তাহলে এটাকে লিখতে পারি 9/9, যদি লিখে নিই তাহলে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 1/9, এটা 2/9, এটা 3/9, এটা 4/9, এটা 5/9, 6/9, 7/9, 8/9, এটা 9/9। তাহলে কোনটা চেয়েছে, এটা। এখানটায় চাইলে না তোমরা একটা এ নাম দিয়ে দিতে পারো, যে এ হচ্ছে সংখ্যাটি। সেকেন্ডটা করি, এটা একই রকম ভাবে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কি করতে হবে, ফার্স্টে ভাগ করব, যে সংখ্যাটা কোথায় অবস্থিত সেটা দেখার জন্য। তাহলে ভাগ করে দাও এটাকে, 11 নিচে 5 ভাগ করি, তাহলে দুবার যাবে 10 1, তাহলে 2 পূর্ণ 1 5। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি, যেটা 2 এর পরে রয়েছে। তাহলে একই রকম ভাবে সংখ্যা রেখা আঁকাই, এখানে 0 নিচ্ছি, 1 নিচ্ছি, 2 নিচ্ছি, 3 নিলাম। তো 2 পূর্ণ 1 5 আছে, তার মানে কি এটাকে আমি 5টা ভাগে ভাগ করব। তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। এবার 11/5 আছে, তাহলে একই রকম ভাবে 2 কে কি লেখা যায়, নিচে যদি আমি 5 আনতে যাই তাহলে 10, আর 3 কে কি লিখতে পারি 5 আনতে গেলে 15। তাহলে এটা কি 10/5, তার মানে এটা হয়ে যাবে কত 11/5, এটা 12/5, 13/5, 14/5। তাহলে কোন সংখ্যাটা দরকার, এটা। এই বোঝা গেল। তাহলে এই ডিফারেন্সটা কি হলো, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের। এইবার 7 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, করো এটা। যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানিয়ে আমি ওটাও করে দেবো। শুধুমাত্র এটা কিন্তু নেগেটিভে আছে, তার মানে সেম অপারেশন হবে, শুধু আমরা এইদিকে পজিটিভের দিকে করছি, এটা জাস্ট নেগেটিভের দিকে হবে। এইটুকুনি ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। নাম্বারটা দেখো কি বলা আছে, 4 নাম্বারটা বলেছে কি নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে এটা ফর্মুলাটা বলে,
ধরো দুটো মূলদ সংখ্যা আছে, একটা আছে পি, একটা আছে কিউ। তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা বলেছে, কোথায় অবস্থিত সেটা কিন্তু পারফেক্টলি বলেনি। তুমি চাইলে এই সংখ্যাটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, এখানে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। এখানটায় কোনো স্পেসিফিক্যালি বলা নেই যে কত দূরত্বে মূলদ সংখ্যাটা চেয়েছে। তো এখানটা একটা ইন জেনারেল ফর্মুলা হয়, যদি একটা মূলদ সংখ্যা বের করতে বলে তাহলে কি করব, পি প্লাস কিউ বাই 2। যদি একটা বের করতে বলে তাহলে কিন্তু এই ফর্মুলা, দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র মূলদ সংখ্যা বের করো, আর মূলদ সংখ্যা যদি পি আর কিউ হয় তাহলে পি প্লাস কিউ বাই 2 একটি মূলদ সংখ্যা। এক নাম্বারটা কি বলা আছে দেখে নিই। এক নাম্বারটা বলেছে কি যে 4 ও 5। তাহলে এক নাম্বারটা বলা আছে 4 ও 5 এর মধ্যে। 4 আর 5 কিন্তু পূর্ণ সংখ্যা, আর আমরা কি জানি পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে, 4 প্লাস 5 বাই 2, তার মানে কি 9/2। এবং এটা সংখ্যা রেখায় বসাতে বলেছে। আগেরটা এত আগের 3 নাম্বার অঙ্কতে আমরা সংখ্যা রেখায় বসানো শিখলাম, ওটা তোমরা একটু করে নিও। 2 নাম্বারটা কি বলা আছে, 2 নাম্বারটা বলেছে কি যে 1 ও 2, 1 ও 2 এর মধ্যে। তাহলে 1 প্লাস 2 যোগ 2, তাহলে হয়ে গেল কি 3 এর 2, ব্যাস এইটুকুনি অঙ্ক। 3 নাম্বারটা কি বলা আছে, 3 নাম্বারটা বলেছে কি 1 এর 4 ও 1 এর 2 এর মধ্যে। তাহলে একই ফর্মুলা, দুটোকে যোগ করো, যোগ করে বাই 2। তাহলে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 বাই 2। তাহলে উপরে লসাগু নিই, লসাগুতে 4ই হয়ে যাবে। তাহলে 1 যোগ 2 নিচে 2, তাহলে উপরে হয়ে গেল 3 এর 4, নিচে হয়ে গেল 2, নিচে কিছু নেই মানে 1। তাহলে 3 এর 4 গুণন 1 এর 2, তার মানে সংখ্যাটা হয়ে গেল কত, 3/8। আনসার। 4 নাম্বারটা কি বলেছে দেখো, -1 ও হাফ এর মধ্যে। -1 ও হাফ একই রকম, প্লাস করে ভাগ 2, তাহলে -1 প্লাস হাফ ভাগ 2। তাহলে এখানটায় লসাগু করে দাও, 2 হয়ে গেল, এখানে -2 প্লাস 1, নিচে হয়ে গেল 2। তাহলে এখানে -1/2 আর নিচে 2, নিচে কিছু নেই মানে 1, তাহলে -1/2 গুণন 1/2, তাহলে হয়ে গেল কত, -1/4। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এই সাইডে 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলা আছে, 5 নাম্বার বলেছে 1/4 ও 1/3। তাহলে একই রকম যোগ করে দিই। তাহলে 1/4 প্লাস 1/3 নিচে ডিভাইডেড বাই 2। তাহলে উপরে হয়ে গেল কত, 12 লসাগু। তাহলে এদিকে 3, এখানটায় 4, এখানে 2, নিচে কিছু নেই মানে 1। তাহলে 7 নিচে 12, এটা 1 নিচে 2, তাহলে কাটাকাটি কিছু হচ্ছে না, 7/24 অ্যান্সার। আচ্ছা, 7 নাম্বারটা বলেছে -2 আর -1, এটা তোমাদের বাড়ির কাছে থাকলো, এটা তোমরা বাড়িতে সলভ করো। তো দেখো এবার আসি 5 নাম্বারে। 5 নাম্বারটা কি বলেছে দেখো, 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসে। আগের 4 নাম্বারে কি ছিল, একটা মূলদ সংখ্যা বের করতে বলেছিল। তখন আমরা কি করছিলাম, এই প্রথমেরটা শেষেরটা যোগ করে ডিভাইডেড 2 করছি। তখন আমরা কি করেছিলাম, 4 আর 5 যোগ করে দিচ্ছিলাম, ভাগ 2 করে দিচ্ছিলাম, একটা সংখ্যা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানটায় দেখো কটা সংখ্যা লিখতে বলেছে, 3টে। তাহলে যখনই যে কটা সংখ্যা লিখতে বলুক না কেন, এখানে করবো কি, যেহেতু 4 আর 5 দেওয়া আছে, তো এখানটায় যে কটা সংখ্যা বের করতে বলবে সেটা +1 করবো। মানে এখানে 3টে বের করতে বলেছে, 3 + 1, তাহলে হয়ে গেল কি 4, অর্থাৎ 4। তো এই সংখ্যাটাকে এমন ভাবে লিখবো যাতে এর হরে 4 আসে, একেও এমন ভাবে লিখবো হরে 4 আসে। তাহলে দেখো হরে কিছু নেই মানে 1 আছে, এখানেও 1 আছে, তার মানে নিচে 4 গুণ করা হয়েছে, তাহলে উপরেও 4 গুণ করতে হবে, তাহলে হয়ে গেল 16, আর এটা হয়ে গেল কত, 20। তাহলে এখানটায় কিন্তু লিখে নিলাম 16/4 আর 20/4, এই 4 আর 5কে লেখা যায়। তাহলে দেখো সংখ্যা রেখায় যদি আমি 4 আর 5কে আঁকাই, তাহলে এখানে 4, এখানটায় 5। তো সংখ্যা রেখা যখন আঁকাবে, এই সাইড থেকে শুরু করা একবার, এখানে 0 1 2 3 এরকম করে লিখি। তাহলে দেখো 4কে কি লিখতে পারি, 16/4, তাহলে এখানটায় 4টে ভাগে ভাগ করছি। তাহলে এখানটায় দেখো কত হয়ে গেল, এটা লিখতে পারি কি 17/4, 18/4, 19/4। তাহলে দেখো 3টের সংখ্যা কিন্তু পাওয়া গেল। তাহলে এখানে কি লিখবো, সংখ্যা 3টি হলো। তাহলে সংখ্যা 3টি হলো কি কি, 17/4, 18/4, 19/4। এখানে দেখো একমাত্র এটাকে কাটাকাটি করা যাবে, এখানে তাহলে হয়ে গেল 9, এখানে হয়ে গেল 2।
তাহলে এখানটা 17 নিচে 4 কমা এখানে 9 নিচে 2 আর এখানে 19 নিচে 4। তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। এটা যেহেতু সংখ্যা রেখায় করতে বলেছিলাম তাই সংখ্যা রেখা দিয়ে বোঝালাম। যদি সংখ্যা রেখায় না করতে বলতো তাহলে 16 আর 20 মধ্যে যেটুকুনি গ্যাপ 17, 18, 19 ডিভাইডেড বাই 4 করলেই কিন্তু হয়ে যেত। তাহলে এখানটায় কি নিয়ম, যে যতগুলো সংখ্যা চাইবে সেটা +1 করে যে সংখ্যা দুটো দেওয়া আছে তাদের ঘরে নিয়ে আসতে হবে। এটা পূর্ণ সংখ্যা ছিল তাই ইজিলি চলে আসলো, যদি ভগ্নাংশ থাকে সেম ভাবে করতে হবে। একটা কি বলা আছে, 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসে। তার মানে এখানে দেওয়া ছিল কত, 4 আর 5, আর 6 নম্বরে দেওয়া আছে 1 আর 2। এটাও কিন্তু তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো। একই রকম যেহেতু 6টা সংখ্যা বলেছে তাহলে 7 নিয়ে আসবো। তাহলে লিখে নেবো কি 7/7, আর 2 কে লিখে নেবো কি 14/7। তাহলে কি 8, 9, 10, 11, 12, 13 এই 6টা হয়ে গেল কিন্তু সংখ্যা। তাহলে এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো। 7 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজি। প্রথমে দেখো এরা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এরা কিন্তু দুটোই মূলদ সংখ্যা। আর কি এদের কিন্তু হরও সমান নেই। তাহলে আমরা আগের যে দুটো অঙ্ক করলাম যেভাবে সেভাবে কিন্তু এখানটায় করতে পারছি না। এখানটায় কি করতে হবে, এইরকম অঙ্ক থাকলে ডি একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হবে, তারপরে কিন্তু অঙ্কটা করা যাবে। ডি বলতে কি, ধরো এখানটায় যদি এক্স থাকে, এখানটায় যদি ওয়াই থাকে, তাহলে যতগুলো সংখ্যা দরকার তত ভাগে কিন্তু এটাকে ভাগ করে। এটাই হচ্ছে ডি, মানে এইটুকুনি গ্যাপেরই লেন্থ হচ্ছে কিন্তু ডি। মানে এটা হয়ে যাবে কত, এক্স প্লাস ডি, এটা হয়ে যাবে এক্স প্লাস 2d, এটা হয়ে যাবে এক্স প্লাস 3d, এটা হয়ে যাবে এক্স প্লাস 4d। এই জন্য কিন্তু ডিটা এখানটা বের করা হয়, যেহেতু এদের কি হরটা সমান নয়। তাহলে এই ডি বের করার ফর্মুলার আগে দেখে দেখি কি কি দেওয়া আছে। তাহলে প্রথমে সংখ্যাটাকে এক্স বলছি, পরেরটাকে বলছি কি ওয়াই, আর কটা সংখ্যা দিয়েছে বের করতে দিয়েছে 3টে। তাহলে n সমান সমান বলছি কত, 3। তাহলে এই ডি এর ফর্মুলাটা হচ্ছে কি y মাইনাস এক্স নিচে n প্লাস 1। তাহলে y কত, এখানে 1 এর 4 বিয়োগ 1 এর 5, আর এখানটায় 3 যোগ 1। তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু হয়ে গেল 20, এখানে 5 বিয়োগ 4 আর এখানে 4। তাহলে 1/20 গুণন 1 নিচে 4, তাহলে কত হয়ে গেল 1/80। তাহলে ডি এর মানটা বের হয়ে গেল। তাহলে সংখ্যাগুলো কত হয়ে যাবে, ফার্স্টেরটা হয়ে গেল x প্লাস ডি, তারপরটা x প্লাস 2d, তারপরটা x প্লাস 3d। যেহেতু 3টে সংখ্যা বের করতে বলেছিল এই 3টে করলেই কিন্তু হয়ে যাবে। এইবার যদি আমরা x প্লাস 4d বের করি না, তাহলে এটা কিন্তু y চলে আসবে, মানে লাস্টের সংখ্যাটা চলে আসবে। এটা আসে কিনা এটা আমরা চেক করব। আগে এই 3টে বের করে নিই। তাহলে x এর মান কত, 1 এর 5, আর d কত 1/80। 1 এর 5 যোগ 2/80, আর 1 এর 5 যোগ 3/80। এটা আমরা চেক করব। তাহলে লিখে নিই 1 এর 5 যোগ 4/80, এটা আমরা জাস্ট চেক করব। তাহলে এখানটায় দেখো 80 লসাগু হয়ে যাবে। তাহলে 5 কে তাহলে 80 দিয়ে ভাগ করলে কত হয়, 16। তাহলে 16 যোগ 1, এখানেও 80 লসাগু, তাহলে 16 যোগ 2, এখানেও 80, 16 যোগ 3। আচ্ছা এখানটায় চেক করবো না, তাহলে এখানে 1 নিচে 20, তাহলে লসাগু করলে কত হবে, 20 হয়ে যাবে। তাহলে এখানটায় হলো 4 যোগ 1, তাহলে দেখো 5 নিচে 20, কাটাকাটি করো, উপরে 1 নিচে 4। দেখো y এর মান কিন্তু 1 এর 4ই ছিল, তারপরে এই লাস্ট সংখ্যাটাই কিন্তু এটা চলে আসলো। এটা জাস্ট চেক করার জন্য দেখালাম, এটা অ্যান্সারে দরকার নেই, এটা তোমাদের করতে হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল 17/80, 18/80, আর এখানে 19/80। এখানটা কাটাকাটি যাবে, এখানে 9 নিচে 40, তাহলে 17/80, 9/40 আর 19/80। ব্যাস এই হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল মূলদ সংখ্যার ভিতরের সংখ্যা কিভাবে খুঁজবো। আগে দুটো ছিল পূর্ণ সংখ্যার ভেতরের সংখ্যা, আর এটাও পূর্ণ সংখ্যা যদিও বা মূলদ সংখ্যা, মানে ওখানটায় ইজি ছিল কেন, ওখানে হরটা সেম ছিল, এখানে হরটা আলাদা আছে। সুতরাং ডি বের করে নিয়ে কিন্তু এই প্রসেস দিয়ে বের করতে হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, ট্রু ফলস লিখতে বলেছে। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, ট্রু কিনা ফলস সেটা লিখতে বলেছে। ফার্স্ট একটা কি দেওয়া আছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। এটা কিন্তু পুরো ডিটেলে আগের ভিডিওতে ডিসকাশন করা ছিল। তাহলে দেখো আমরা ওখানটায় কি এক্সাম্পল নিয়ে বুঝিয়েছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে সবসময় পূর্ণ সংখ্যা আসে। সে যে কোনো সংখ্যাই নাও না কেন, পজিটিভ নাও নেগেটিভ নাও, যোগ বিয়োগ গুণ করলে কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা আসে। তাহলে কিন্তু এটা ট্রু, এই স্টেটমেন্টটা কিন্তু সত্য। আর পরেরটাই কি দেওয়া আছে, দুটো পূর্ণ সংখ্যার ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। এটা কিন্তু ট্রু সব ক্ষেত্রে হয় না। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখাই, যদিও আগের ভিডিওতে কিন্তু এক্সাম্পল নিয়ে দেখানো ছিল, তার একবার করে দেখাচ্ছি। ধরো একটা পূর্ণ সংখ্যা নিলাম 6, আর একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি 9। তাহলে এই দুটো যদি ভাগ করি, তাহলে 6 ভাগ 9 যদি করি, নিচে হয়ে গেল 9, তাহলে কাটাকাটি করো, 3 দিয়ে করলে উপরে 2 আর এখানে 3, তাহলে 2 এ 3। তাহলে আমরা কি জানি, পূর্ণ সংখ্যা হলে কিন্তু সবসময় যে হরটা হয় সেটা 1 হয়, এখানে কিন্তু হর 3 হয়ে গেল, তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। আবার কিছু কিছু এক্সাম্পল এরকমও হয় যেখানে ভাগ করলে পূর্ণ সংখ্যাই হয়। যেহেতু এখানে বলা আছে কি সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, তাহলে কিন্তু এটা ফলস, এটা কিন্তু সর্বদা হয় না। কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে মূলদ সংখ্যা হয়ে যায়। 9 নাম্বারটা কি বলা আছে দেখো, দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। অবশ্যই বলা আছে কি ভাজক শূন্য নয়, কারণ আমরা কি জানি শূন্য দিয়ে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ভাজক শূন্য নয়। করলে কি পাবো, দেখো আমরা যখন মূলদ সংখ্যায় যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম, প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছিলাম কি যে মূলদ সংখ্যা যদি আমরা যোগ করি সেক্ষেত্রেও মূলদই আসে, বিয়োগ করি সেক্ষেত্রেও মূলদ আসে, গুণ করি সেক্ষেত্রেও মূলদ আসে, এমনকি ভাগ করলেও মূলদই আসে। তাহলে মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কিন্তু সবসময় সেটা মূলদ সংখ্যাই হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে, মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, সংখ্যাটা কিন্তু মূলদই আসবে। তাহলে আজকে 1.1 নিয়ে কিন্তু ডিটেলে আলোচনা করা হলো। আশা করি তোমাদের মূলদ সংখ্যা নিয়ে আর কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।